The thought of I have আকামুটেস গাইস এখন রান্না করবো তো আজকে প্রথমে পাকের ঘরটা ঝাড়ু দিয়ে নিই ঘরটা পরিষ্কার করে নিই ঝাড়ু দিয়ে তো দেখো ওরে আল্লাহ পরিষ্কার করে তারপর রান্না বসাবো আজকে কি কি রান্না করবো সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করবো দেখো ঝাড়ু দিতেছি সুন্দর করে ঘরটা ঝাড়ু দিতে হবে তাছাড়া কি হবে বলো গাইস দেখো বাজার করে নিয়ে আসলাম মিনি কিচেনের জন্য 5 কেজি আটা নিয়ে আসছি দেখো 5 কেজি আটা আমি একা খাবো না সবাইকে নিয়ে খাবো তাই 5 কেজি ওজনে আটা নিয়ে আসছি মিনি কিচেনের জন্য এখন আজকে রুটি বানাবো তো চলো সবকিছু রেডি করি তো এখন সবকিছু সাজাবো একে একে সবকিছু সাজিয়ে রাখবো তারপর রান্না করবো তো দেখো এখানে আমি আটাটা এটার মধ্যে ঢালবো এই পাত্রটাতে এখন আটা ঢালবো এই তো এখন এইগুলি আমি গোলাবো কি বলে ওটা কাই করে তারপর রুটি বানাবো দেখো 5 কেজি আটা সবার হয়ে যাবে আমাদের সবার হয়ে যাবে 5 কেজি আটা দিয়ে সবকিছু একে একে সাজায় রাখতেছি আর এটাই কড়াইটাতে আজকে এই ফ্রাই প্যানটাতে আজকে রুটি বানাবো এখন আটাটা গোলাই নেই চলো প্রথমে আটা গোলাবো তাই পানি লাগবে একটু একটু করে পানি দিয়ে তারপর আটাটা গোলাবো দেখো একাইলা বুথ মাপে একটা বেলুন তৈরি করে আমার ধরাই দিছে এটাই দিয়ে আজকে আমার রুটি বানাইতে দেবো দেখো সবকিছু রেডি করে নিছি এখন শুধু বানাবো এই বুথ মার্কা বেলুন তৈরিটাতে আজকে বানাবো দেখো আগে রুটিটা বেলি তারপর আমি চুলাটা ধরাবো কি গোল তৈল না এটা কোন দেশের মানচিত্র রইল তাও গোল হয়েছে কিছুটা গোল হয়েছে গাইস একটা সাইড লাগে কি কেটে দিছে তো যাই হোক এটা হয়েছে এরকম কিছু করার নেই এটা মতো তো থার্ড তিনটা একসাথে বানায় তারপর এই বেলুন এই চুলা জ্বালাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো 5 কেজি আটারও কতগুলি রুটি হইব এবার চিন্তা করো সময় তো লাগবেই আমার এটা কোন দেশের মানচিত্র হয়েছে জানি না তবে হয়েছে রুটি হয়েছে দেখো দেখতে থাকো আহেরে আকামুটেস যেটা সুন্দর হয়েছে গোল হয়েছে কি একটা অবস্থা এমন ভাবে লেগে জনের কি হয়েছে হয়েছে কিন্তু অনেক সুন্দরই হয়েছে ছোট হয়েছে একটুটাই না বড় করে ভুল করতে পারতেছি না একটাও তো যাই হোক হয়েছে রুটি তো হয়েছে এবার পেটে গেলেই এলো তো একটু চুলাটা ধরে দিছি হ্যাঁ কি কালি উঠতেছে তা দেখো এখন রুটি তাওয়াটা গরম হলে রুটিটা দিয়ে দিব বেলুন তেরিগুলি সরাই দিই তো দেখি উল্টাই দেখি thought of I have আকামুটেস এই তো মিনি কিচেনে রান্না করবো আর আকাম করবো না কখনো হইতে পারে না আকাম করবোই একটা না একটা আকাম করবোই দেখো রুটিটা কিন্তু ফুলছে মাশাআল্লাহ সুন্দরভাবে ফুলছে রুটিটা রুটি জায়গাকে যে রুটিটা ফুলছে অল্প একটু ফুলছে ভালোই তাও ছোট রুটি হিসাবে ভালোই ফুলছে গাইস এত সুন্দর করে রুটি বানাইতেছি তোমরা কিন্তু খাইতে আসবা তোমাদের দাওয়াত রইল এত কষ্ট করে রান্না করি রে গাইস তোমরা এটা লাইক করো না কমেন্ট করো না আর এত কষ্ট করে আমার ভালো লাগে বলো লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা তাহলে তো আমি আরো রান্না করতে আরো উৎসাহ পাবো এই যে এত কষ্ট করে রান্না করি দেখো মিনি কিচেনে রান্না করতে অনেক কষ্ট সবগুলি রুটি কি সুন্দর হয়েছে গাইস দেখো রুটিগুলি কি সুন্দর হয়েছে না তোমরা কিন্তু চলে এসো এখন আমি খাবো আমি খাই রুটিগুলি ওকে বাই টাটা